আমি নিজের প্রত্যেক বাড়িতে গেছি, প্রত্যেককেই আহ্বান করেছি। আমাদের এই সমস্যার জন্য আমরা অনেক পিছিয়ে আছি। ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যত শীঘ্রই পারেন আমাদের এই মঞ্চের সামনে চলে আসুন এবং আসন সংগ্রহ করুন। আজকের আপনাদের সামনে থেকে একটি নাগরিক কমিটি করব, যা আপনাদেরকে বিগত দিনে বাড়ি বাড়ি বলে এসেছি। আপনারাই এখানে সাজেস্ট করবেন যে এই কমিটিতে কাকে রাখলে আগামী দিনে আমাদের এই লড়াইকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে। আজকে আপনারা যারা আছেন, আগামী দিনে হয়তো এই কমিটির ডাকে আপনাদের আরো অনেক দূরে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, কমিটি গঠন করুন এবং গণস্বাক্ষর, অবশ্যই সবাই গণস্বাক্ষর করবেন। এই স্বাক্ষর আমরা পৌঁছে দেব আমাদের হায়ার অথরিটিকে। আমি কথা দিচ্ছি, যত দূর যেতে হয়। আমি আপনাদের কিছু কিছু বাড়িতে বলেও এসেছি, আমরা সিএম এর দপ্তরেও পর্যন্ত যাব এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরেও যাব। যদি ঠিক আপনাদের এইরকম ভাবে সহযোগিতা পাই, আমাদের লড়াই তাহলে চালিয়ে যেতে পারবো। তাই আপনাদের আজকে এখানে কথা দিতে হবে, গণস্বাক্ষর দিতে হবে, যাতে আগামী দিনে আমাদের এই অসহ্য জল যন্ত্রণা, রাস্তাঘাট, পানীয় জল, পর্যাপ্ত আলো পরিষেবা পায়, যাতে আপনারা এই পরিষেবা পান। আপনারা চান তো এই পরিষেবাটা পাই আমরা? আপনারা সবাই মিলে হাত তুলে বলুন তো এখন। এটা ভিডিও হচ্ছে, হাত তুলুন। এটা ক্যামেরা করা হচ্ছে, যে ক্যামেরা আমরা আগামী দিনে ছবি সহ জল যন্ত্রণার কথা সেইখানে পৌঁছে দিতে পারি, যে কিনা আমাদের দাবি আমাদের আদায় করতেই হবে। তোমরা শুনে রাখো, তোমরা নাগরিক শুনে রাখো, নাগরিকের আওয়াজ, যারা কিনা এই জল যন্ত্রণার পর্যাপ্ত আলোর জন্য এ করতে পারে। আপনারা যদি আমাকে পিছন থেকে সহযোগিতা করেন, তাহলে আমি তো কথা দিলাম যে আমি সিএম এর দপ্তর, সাংসদের দপ্তর পর্যন্ত আপনাদের এই আওয়াজ পৌঁছে দেব, যা কিনা আপনাদের এই উন্নত পরিষেবা থেকে বঞ্চিত করতে না পারে। আমি চাই ওপরে চেয়ার করে একটুখানি এ করি। পার্থ, তুমিও এসো, এটাই তো চাই। আমাদের তো রাষ্ট্রপতি মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, তো মহিলার কি আসবে? আমি আজকের এই সবার অনুমতি নিয়ে আমাদের এই সভার সভাপতি হিসাবে আমি মহারাজের নামটা ঘোষণা করছি। আপনারা একটু করতালি দিয়ে সহযোগিতা করুন। আমাদের রাস্তাঘাট বা পরিষেবা অত্যন্ত ভিড়, অথচ আমরা কলকাতার মধ্যেই বাস করছি। অথচ কলকাতা থেকে সমস্ত রকম খাজনা, ট্যাক্স, যা কিছু সব সরকারকে দিচ্ছেন, অথচ আমরা পরিষেবাটা পাচ্ছি না। তো এই পরিষেবাটা পাওয়ার জন্য আমাদের সকলকে
একসঙ্গে চলতে হবে। এবং আমরা যদি একসঙ্গে চলতে পারি, একসঙ্গে যদি আমাদের যে দাবি সেটা জানাতে পারি এবং সেই দাবি অনুযায়ী আমরা যদি পরিষেবাটা পাই, পাওয়া তো যোগ্য, আমরা তো পৌরসভার মধ্যেই আছি এবং আমরা প্রত্যেক দিন দেখছি এখান থেকে কত বাচ্চা, কত অসুস্থ বৃদ্ধ, কত কষ্ট করে যাতায়াত করতে হয়। বর্ষাকাল আসলে কোনো কালভার্ট নেই, জল নিকাশি ব্যবস্থা নেই, সমস্ত জলটাই আমাদের রাস্তার উপর দিয়ে যাচ্ছে, বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে। এগুলো তো আমাদের জন্য বড়ই কষ্টকর। আমাদের এই এখানে অনেকেই পড়ে গেছে, কারো হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে। তো সে কারণে আজকের যে উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই উদ্যোগকে সার্থক করবার জন্য আমরা সর্বতভাবে সহযোগিতা করব, এটা আমাদের অঙ্গীকার। তো সে কারণে আমাদের উদ্যোগ সফল হোক, আমরা যাতে সকলেই উন্নত পরিষেবা পেতে পারি, সেজন্য যতদূর যাওয়া উচিত সেটা আমরা যাব, এটা আমাদের অঙ্গীকার। আমাদের যে আজকের উদ্যোগ অত্যন্ত প্রশংসার্য, সেই জন্য আমি সকলকে সেই উদ্যোগকে সফল করবার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রেসিডেন্ট ছিলাম, আমাকে সব দিক দিয়ে কাগজপত্র তৈরি করা বা আমাকে বুদ্ধি দেওয়া, উনি আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। আমি তাই ওনাকে মঞ্চে আহ্বান করছি। ধন্যবাদ। আন্ডারগ্রাউন্ড ফল্ট হচ্ছে। আমি 2021 সালে নিজ উদ্যোগে একটি মত পিটিশন করে আমি বিদেশটাকে নিয়ে তাড়াতাড়ি অফিসে জমা দিয়ে এসেছিলাম। দ্বিতীয়বার আবার একটা মত পিটিশন করে জমা দেওয়া হয়েছে এবং ওনারা আমাদের এই মত পিটিশনের গুরুত্ব দিয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা এসে আমাদের রামনগর প্রাইমারি স্কুলের কাছে একটা ডিপি বক্স আছে, ওই ডিপি বক্স থেকে আপনার অমর্তবাদের পর্যন্ত সার্ভে করেছেন। ওনারা পা মেপে এবং একটা ডিমার্কেশন ম্যাপ তৈরি করেছেন আমাদের সামনে। তৈরি করার পরে ওনারা আমাদের একটা সাজেশন দিয়েছেন যে এই লাইনটাকে আগামী দিনে আমরা ওভারহেড করতে চাই এবং আপনাদের এখানে লাইনটাকে কাট আউট করার জন্য আরো দুটো ডিপি বক্স বসাতে হবে। একটা অমর্ত গার্ডেনে বসাবো আর একটা জটিলা গার্মেন্টসের পাশে ভূপের বাড়ির সামনে, ওখানে আমরা জায়গা চিহ্নিত করেছি। ওনারা বলেছিলেন শীতলা মন্দিরের সামনে করতে, কিন্তু ওখানে জায়গাটা ঠিক নয় বলে আমরা মোটামুটি একটা আলোচনা করে ওইখানে সাজেশন করেছি এবং আমাদের এই সিদ্ধান্তের আমরা ওনাদেরকে পাঠিয়ে দেব। ওনারা বলেছেন যত দ্রুততার সাথে হয় এই শীতকালের মধ্যেই করতে হবে, কারণ আপনাদের এখানে যা জলের ব্যবস্থা, জল জমে থাকে, তার জন্য আমাদের কাজ করা খুবই কঠিন। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের এই সমাধানটা করে আমাদের ওখানে জমা দিন। তা আমরা ওনাদেরকে জমা দেব আপনাদের এই জনস্বাক্ষরের মাধ্যমে।
মাননীয় অজিত বিশ্বাস মহাশয় আসছেন, ওনাকে একটুখানি বলবে না ওনাকে? বলছি না আমি আমি মঞ্চনীয় অজিত বিশ্বাস মহাশয়কে বাবা নাগরিক মঞ্চের সকল সদস্য অনেক অনেক ধন্যবাদ। এবং এত লোকের জমায়েত দেখে মনে হচ্ছে আমরা সবাই এটা চাই যে আমাদের এই সমাজের অনেক উন্নতি হোক, বিশেষ করে রাস্তাঘাট এবং জলের সমস্যা নিয়ে। এটা নিয়ে আমরা বারবার ছোটদাস জামাইবাবু আমার সাথে অনেকবার এই নিয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, আজকে দেখে খুব ভালো লাগছে সবাই এসেছেন এবং যৌথভাবে আমরা যে এগিয়ে যাব সেটা সবাই চাইছে, সেটা সবাই একটা মতামত এখানে সবাই এসে বলছে, খুব ভালো লাগছে দেখে। এই যৌথ মঞ্চের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যে লোকের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা একটা নির্দিষ্ট সময় করা হোক, বা সপ্তাহে বা মাসে একটা দিন ধার্য করা হোক যে প্রথম রবিবার ধরুন বিকেল বেলাটা আমরা যদি কিছু এই যৌথ মঞ্চের সদস্য একটা জায়গায় বসে থাকি এবং কোনো মানুষ যদি এসে তাদের মতামত দিতে চান, সেই মতামতটা যেন এক জায়গায় করা হয় বা লেখা হয়, সেইটা করলে মনে হয় ভালো হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যৌথ মঞ্চের যে সকল সদস্য আছে তারা একটা নির্দিষ্ট সময় করে বসুক এবং বসে মানুষের সমস্যা সবার সামনে নিয়ে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ। আর যদি কেউ কিছু বলতে চান, যারা ধন্যবাদ এবং অসংখ্য শ্রদ্ধেয় ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন, সবাইকে সম্মান জানিয়ে আমি বলছি আমরা একটা উদ্যোগ নিচ্ছি, যেহেতু আমরা এখানে সবাই আছি, আমরা একটা নাগরিক, আমরা সবাই উদ্যোগ নিচ্ছি যে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করবো আমাদের রাস্তাকে, আমাদের ড্রেনেজ সিস্টেমকে বা আমাদের ইলেকট্রিসিটিটাকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট করবো এবং আমরা কিভাবে এগিয়ে যাবো, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমি দেখছি অনেক জায়গাতেই হচ্ছে এটা যেন আমাদের এখানে না হয় যে আমাদের রাস্তাটাকে উঁচু করে দিচ্ছি। রাস্তা উঁচু করে দেওয়ার জন্য কি হচ্ছে, আমাদের বাড়িগুলোতে সব জল ঢুকে যাচ্ছে। উদ্দেশ্য রাস্তা উঁচু করা নয়, উদ্দেশ্য হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ফার্স্ট হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই আমরা রাস্তাটা উঁচু করে দিলাম, দিয়ে বলেছিলাম যে হ্যাঁ আমরা সুন্দর রাস্তা করে দিয়েছি, এবার আপনাদের বাড়িতে জল ঢুকছে, আপনারা রাবিশ ফেলে দিন। এটা সলিউশন নয়। ফার্স্ট সলিউশন হচ্ছে আমাদেরকে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। ড্রেনেজ সিস্টেম হওয়ার পর তারপরে রাস্তা করতে হবে। তো আশা করি আমাদের ফার্স্ট ফোকাস হবে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে কিভাবে করবো। আর এখানে অনেকেই বলতে শুনেছি বা আমি যতটুকু জানি বা আমরাও কিছুটা উদ্যোগ নিয়েছিলাম, সেখানে আমাদেরকে যতটা জানানো হয়েছে দেখি বলছে যে ড্রেনেজের জন্য রাস্তা মানে কোনো স্কোপ নেই বা জায়গা নেই। তা আগে কি কোনোদিন এখানে রাস্তাটা ছিল না? না, আগে ওদের ড্রেনেজ সিস্টেম ছিল না। মানে ড্রেনেজ সিস্টেমটা ছিল, সেই ড্রেনেজ সিস্টেমটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। এমন না আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি বলবো যে না আমার বাড়ির সামনে দিয়ে ড্রেনেজ সিস্টেমটা করবেন না, আমাদেরকে সহযোগিতা করতে হবে। তার জন্য হয়তো আমাদেরকে স্যাক্রিফাইস করতে হতে পারে। তার জন্য কিন্তু একেবারে সঙ্গে ঝগড়াঝাটি বা মারামারি করতে লাভ নেই। উদ্দেশ্য আমাদের একটাই, আমরা কিন্তু চৌরাস্তা থেকে অনেকটা ভেতরে থাকি, প্রায় 5 কিলোমিটার ভেতরে, যেখানে একটা জায়গার নাম হচ্ছে বেড়ে দোকান। এখানে একটা বদনাম আছে যে ওপারটা নাকি ভালো, এপারটা নাকি ভালো নয়। অর্থাৎ আমাদেরকে এখানে ডেভেলপমেন্ট করতে হবে। আর আমরা এখানে প্রত্যেকটা বাড়ি থেকে অনেক ভালো ভালো শিক্ষিত ছেলে বা শিক্ষিত মেয়ে আমরা উঠে আসছি। অর্থাৎ তাদের উচিত প্রত্যেকে ইনভলভমেন্ট দেখে আমাদেরকে এখানে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের ফার্স্ট ফোকাস হবে ড্রেনেজ, দেন রাস্তা, দেন আমাদের ইলেকট্রিসিটি। অর্থাৎ আমাদের প্রত্যেককে ইনভলভমেন্ট থাকতে হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই মানে আমি বলতে চাইছিলাম এবং আমার সঙ্গে ওখানে আছে আমার বন্ধু পুষ্প, এবং আমরা অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সুবোধার সঙ্গে আলোচনা করেছি, ইনফ্যাক্ট ভিডিও জার্নালিস্টের সঙ্গে আমি আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। বাট কখনো এগিয়ে যেতে পারিনি। কেন পারিনি? কারণ আমি করতেই পারছিলাম না যে আমি কারোর সঙ্গে আলোচনা করবো, কারণ আমার কথাটাই যেন বুঝতে চাইছে না। অনেকবারই জমা দেওয়া হয়েছে, তারপরেও আমাদেরকে এই অবস্থায় করতে হয়েছে। বলছে রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। দরকার নেই, হোয়াটএভার, আমার এইসব জানার দরকার নেই। আমরা এই করবো, তার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাবো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই পদক্ষেপের জন্য। যদি আমাদের কোনো ইনভলভমেন্ট লাগে তুমি বলো, আমরা সবসময় আসি এবং থাকবো। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। সময় নষ্ট করবো না, তাই আগের যুগে কাজ করতে তার সুবিধা হয়। তবে আমি একটা কথা বলবো, এই কমিটি ভবনে যার নামে আসুন চাকরি জনগণ
সমর্থন করুন। তিনি যেন ধৈর্যের সাথে মতামতের সাথে এক হয় এবং কমিটিটাকে বাঁচিয়ে রাখার জন্য কমিটির যা যা পদক্ষেপ সহযোগিতা করেন এবং মূল্যবান সময় দিয়ে আরো পাশে থাকেন, এটাই আমি চাই। এই নামে সবার সমাধান আছে তো? ওকে, আমরা ছোটবাবুকে আমাদের কমিটির প্রধান সদস্য হিসেবে গৃহীত করলাম, তার জন্য ওনাকে হাততালিতে সম্বোধন জানান।